স্বার্থের এই পৃথিবীতে একমাত্র মা বাবা ছাড়া আর কেউ আপন নাই। আর কথাটি কেন বলছি, পুরো ভিডিও আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটু ভয়েস ওভার দিতে কেন জানি আমি একটু বেশি ইমোশনাল হয়ে গেছি। কথাটি বলতে আসলে আমার ভয়েস ওভার কীভাবে দিব সেটা আমি নিজেও জানি না। আমার চোখে যেন পানি চলে এসেছে। যাই হোক, কথাটি আজকে যেহেতু ফ্রাইডে ব্লগটা আমি শেয়ার করছি, আসলে ব্যস্ততার কারণে আমি এই ব্লগটা শেয়ার করতে পারিনি। যে শুনেছে আমরা যাব আমাদের বাপের বাড়িতে, আমরা সব বোনরা যাব, সে মাত্র আমার আব্বা, আমার ছেলে খুবই পছন্দ করে কোক। ও কোকের খুবই মানে ওর ফেভারিট খাওয়ার মধ্যে কোক অন্যতম। যত খাবার হোক না কেন ওর কোক হলে আর কোনো কথাই থাকে না। আর সেটা শুনে আমার আব্বা আর বাইরে গিয়ে উনি আসলে কোনো কিছু ক্যারি করবে বা নিজে কোনো কিছু বাজার করবে, আসলে উনি আজকে 7-8 বছর যাবৎ কোনো বাজারই করতে পারে না। সেজন্য মানে আমাদের সব কিছু ফোন করে দিলে সেটা বাসায় এনে দেয়। সে জায়গায় নাতিন যাবে। আমার ছেলে খুবই কোক পছন্দ করে। উনি নিজে হাঁটতে পারে না, উনি অনেক অসুস্থ। এখন আবার ইদানিং কিডনির সমস্যাও দেখা দিয়েছে, হার্টের সমস্যা রিং লাগিয়েছে, প্রেশার, ডায়াবেটিস, কোলেস্ট্রল সব রোগ কোনোটাই যে বাদ আছে সেটা আমার মনে হয় নাই। ওনার শরীরে সব রকম রোগ আছে। এরপরে যোগ হয়েছে কিডনির সমস্যা। যাই হোক, উনি যেহেতু নিজে হাঁটতে কষ্ট হয়ে যায়, সেই জায়গায় নাতিন আসবে শুনে আসলে আমি পুরোটা দেখাতে পারিনি। এটা ফ্রিজে ছিল, তো এনে মাত্র আমার ছেলে যেহেতু কোক পছন্দ করে ওর জন্য আমার আব্বা কোক এনে রেখেছিল। এটাই তো ভালোবাসা। বললাম না, আসল মায়ার চেয়ে নাকি সুদের মায়া অনেক বেশি। এখন ভালোবাসাটা যেন নাতিনদের কাছে বেশি চলে গেছে, ভাগ হয়ে গেছে বলা যায়। যে শুনেছে আমরা যাব, তো সেজন্য উনি অনেকগুলো কোক নিয়ে এসেছিল। আসলে নিজে হাঁটতে পারে না, বললাম না, উনি নিজে হাঁটতে গেলে মাথা ঘুরে পড়ে যায় বা অনেক অসুস্থ। সেটা যারা আমার ব্লগ ভিডিও দেখে, আমার রিলেটিভ যারা, তারা সবাই জানে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার আম্মা মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এদিকে বললাম না, আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার কাছে কেন জানে একটু আজকে বেশি ইমোশনাল লাগছে, জানি না। আমার আব্বা যতদিন বেঁচে আছে আমার কাছে মনে হয় যেন আমাদের একটা বট গাছ। আসলে বাবা মাই এমনই, সন্তানদের জন্য নিঃস্বার্থ ভালোবাসা, আর কেউ বাসবে না। তো সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।